আরে, এই ভিখারিদের জন্য হোলি নেহি, এদিকে যাস না ওর কাছে, কুড়া তোলে। হ্যাঁ, রং নষ্ট হয়ে যাবে। আরে এইটাকে কে ডেকেছে, জানা এখান থেকে। আগে নিজের অবস্থা দেখ, হোলি খেলতে এসেছে। মা, কি গরিব মানুষদের জন্য হোলি হয় না? হোলি আছে ভাই, হোলি আছে। কি হলো? আরে আরে বন্ধ হয়ে গেল কেন? কারেন্ট তো আসেনি। আরে ডিজেকে কি হলো, কেন বন্ধ হয়ে গেল? হয়তো শর্ট সার্কিট হয়ে গেছে, মেশিন বন্ধ হয়ে গেছে। কাউকে তো এটা ঠিক করতেই হবে, নইলে পুরো গ্রাম হাসবে। আরে কেউ মেকানিককে ফোন করো। উৎসবের দিন এখন কেউ আসতে রাজি নয়। সরপঞ্চজি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ডিজেটা ঠিক করতে পারি। আরে আবার এসে হাজির, এখনও কম বেইজ্জতি হয়নি। কেন, ডিজে ঠিক করতে এসেছে নাকি? হোলির দুদিন আগের কথা। গ্রামের বাইরে কুড়ার স্তূপের কাছে রাহুল তার বস্তা কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল। লোকে তাকে শুধু কবাড়ি ছিলে বলতো, কিন্তু তার কাছে এই জায়গাটা শুধু কুড়া ছিল না, এটা ছিল তার রোজগার। সেই স্তূপের মধ্যেই তাকে একটা পুরনো রেডিও পাওয়া গেল, ধুলোয় ভরা, এক কোণা ভাঙা, তার বাইরে ঝুলছিল। সে সেটা হাতে নিয়ে উলটপালট করে দেখতে লাগল। পাশে দাঁড়ানো দুটো ছেলে তাকে দেখে হেসে ফেলল। তাদের একজন মজা করে বলল, আরে আরে, এটা কেন তুলছিস? বেচবি তো 2 টাকাও পাবি না। এটা কবারও কবার, তোর কোনো কাজের না। রাহুল কোনো উত্তর না দিয়ে রেডিওটা মন দিয়ে দেখল, তারপর বস্তায় না ঢুকিয়ে আলাদা করে রাখল। বাড়ি পৌঁছে সে সেটা খুলল, পুরনো স্ক্রু ঢিলে করল, তারগুলো সোজা করল, ভেতরে জমে থাকা ধুলো পরিষ্কার করল। মা চুলার পাশে বসে তাকে দেখছিলেন। কিছুক্ষণ পর তিনি জিজ্ঞেস করলেন, এসব কি করছিস বাবা? হয়তো চলেও যায়। এত ভাঙা জিনিস কিভাবে চলবে? চেষ্টা করতে কি যায়? সে পুরনো ব্যাটারি জোড়া দিল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর রেডিও থেকে হালকা খড়খড় শব্দ শোনা গেল। কিছুক্ষণ পর ধীরে ধীরে গান বাজতে লাগল। মা চমকে উঠলেন। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তোকে এসব কোথায় শিখলি? ভাঙা জিনিসগুলো বুঝতে পারি, শুধু মন দিয়ে দেখতে হয়। মানুষ বোঝা যায় না। মা চুপ করে গেলেন। তার জানা ছিল এই কথা এমনি এমনি বলা হয়নি। গ্রামে লোকে তাকে প্রায়ই কম বোঝে। সে কারো সাথে তর্ক করে না, চুপচাপ কাজ করে, সংসার চালায়, আর কবারের মধ্যে থেকে কাজের জিনিস খুঁজে বেড়ায়। সেই গ্রামেই হোলির সকালটা অন্যরকম উৎসব মুখর ছিল। চৌপালের কাছে বড় স্পিকার লাগানো হয়েছিল, রঙের বালতি ভরা, গলি গলিতে বাচ্চারা দৌড়াচ্ছিল। গ্রামের সরপঞ্চ এবার বিশেষ ব্যবস্থা করেছিলেন। পিকআপে বড় ডিজে সিস্টেম লাগানো হয়েছিল, যেটা পুরো গ্রামে ঘুরে হোলি উদযাপন করবে। লোকে একে অপরকে বলছিল, এবার শহর থেকে বিখ্যাত গায়ক আসবে। সেই হইচই থেকে একটু দূরে কাঁধে বস্তা ঝুলিয়ে রাহুল দাঁড়িয়েছিল। রোজের মতো সকালে কুড়া বেছে এসেছিল। রাহুল রং খেলতে থাকা বাচ্চাদের কিছুক্ষণ দেখল, তারপর সাহস করে এগিয়ে গেল। তার মনে শুধু এটাই ছিল যে আজ তো উৎসব, হয়তো আজ কেউ কিছু বলবে না। তখনই পাশে দাঁড়ানো এক যুবক তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, আরে ও রাহুল, দূরেই থাক, তোর কাপড়ে রং লাগলে ধোবে কিভাবে? আগে নিজের অবস্থা দেখ, হোলি খেলতে এসেছে। রাহুল কিছু বলল না, সে শুধু আস্তে করে বলল, আমি শুধু দেখতে এসেছিলাম। তখনই এক মহিলা তার ছেলেকে পিছনে টেনে বললেন, এদিকে যাস না ওর কাছে, কুড়া তোলে, রং নষ্ট হয়ে যাবে। আরে এটাকে কে ডেকেছে, যা না এখান থেকে। রাহুলের মুঠো একটু শক্ত হয়ে গেল, কিন্তু সে মাথা নিচু করে নিল। সে তর্ক করতে চায়নি। গ্রামের কিছু বড় লোকও সেখানে দাঁড়িয়েছিল, কেউ থামানোর চেষ্টা করল না। পরিবেশটা এমন ছিল যেন এসব স্বাভাবিক। রাহুল হালকা স্বরে বলল, আমি তো শুধু হোলি দেখছিলাম। দেখার জন্যই ঠিক আছে, খেলার জন্য টাকা লাগে। রাহুল কিছু না বলে সেখান থেকে সরে গেল। রং তার কাপড়ে লাগেনি, কিন্তু কথাগুলো লেগে গিয়েছিল। সে সোজা বাড়ির দিকে চলল। পথে ডিজের প্রস্তুতি দেখল। পিকআপ গাড়িতে বড় স্পিকার বাঁধা হচ্ছিল। লোকে বলছিল আজ পুরো গ্রামে ধুম লাগবে। সে বাড়ি পৌঁছতেই মা চুলার পাশে বসেছিলেন। তারা রাহুলের মুখ দেখে বুঝলেন কিছু হয়েছে। তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, খেলছিস না? মা, কি গরিব মানুষদের জন্য হোলি হয় না? মায়ের হাত কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। বাবা, উৎসব সবার জন্যই হয়। ফারাক শুধু এইটুকু যে কেউ বড় করে পালন করে, কেউ চুপচাপ। দুনিয়া তাড়াতাড়ি চিনতে পারে না, কিন্তু যদি তোর ভেতরে কিছু বিশেষ থাকে
তাহলে একদিন ওরাই তোকে ডাকবে। চৌপালের কাছে ডিজে পুরো জোরে বাজছিল। পিকআপে লাগানো বড় স্পিকার থেকে গান গুঞ্জিল আর লোকে রং উড়িয়ে নাচছিল। বাচ্চাদের হাতে পানির পিচকারি ছিল, আর কিছু যুবক বালতি ভরে সোজা স্পিকারের দিকেও রং ছুড়ে দিয়েছিল। কারও খেয়াল হয়নি যে নিচে বিছানো তারগুলো পুরো ভিজে গেছে। সরপঞ্চ ভিড়ের মাঝে দাঁড়িয়ে গর্ব করে সব দেখছিলেন। তিনি পাশের লোককে বললেন, এবারের হোলি মনে রাখা যাবে। ডিজে ছেলেটা মিক্সারের কাছে দাঁড়িয়ে গান বদলাচ্ছিল। তখনই হঠাৎ স্পিকার থেকে অদ্ভুত খড়খড় শব্দ এলো। প্রথমে কেউ খেয়াল করল না। লোকে ভাবল হয়তো গান বদলাচ্ছে। কয়েক সেকেন্ড পর একটা তীব্র চিঙ্গারি বেরোল। মাইক হঠাৎ বন্ধ হয়ে গেল। স্পিকার থেকে ধোঁয়ার মতো উঠতে দেখা গেল। ভিড়ে হইচই শুরু হয়ে গেল। ডিজে ছেলেটা ঘাবড়ে সিস্টেমের দিকে তাকালো আর তাড়াতাড়ি বোতাম টিপতে লাগল। সে ঘাবড়ে গিয়ে বলল, পানি ভেতরে ঢুকে গেছে। লোকে পিছনে সরতে লাগল। কেউ কেউ বাচ্চাদের দূরে টেনে নিল। কেউ চিৎকার করে বলল, তারে কারেন্ট চলে গেলে মুশকিল হয়ে যাবে। সরপঞ্চ রেগে সামনে এগোলেন। তিনি ডিজে ছেলেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হয়তো শর্ট সার্কিট হয়ে গেছে, মেশিন বন্ধ হয়ে গেছে। যদি ভেতরের বোর্ড পুড়ে যায় তাহলে আজকের প্রোগ্রাম শেষ বুঝতে হবে। ভিড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ল। যারা এতক্ষণ নাচছিল তারাই এখন একে অপরকে জিজ্ঞেস করতে লাগল, এখন কি হবে? কিছু যুবক তার ছুঁতে চেষ্টা করল। ডিজে ছেলে তাৎক্ষণিক থামিয়ে দিয়ে বলল, বুঝে নাচ হইও, বিপজ্জনক হতে পারে। রাহুল একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে ধোঁয়ার হালকা গন্ধ পেল। তার চোখ সোজা সেই ভেজা তারগুলোর ওপর গেল যেগুলো সকান থেকে পানিতে ভিজছিল। সে বুঝে গেল সমস্যাটা কোথায়। পাশে দাঁড়ানো এক লোক টেনে বলল, এখন সব মজা নষ্ট হয়ে গেল। এত টাকা খরচ করলাম আর ডিজেই বন্ধ হয়ে গেল তো বদনাম হবে। কাউকে তো এটা ঠিক করতেই হবে, নইলে পুরো গ্রাম হাসবে। কিছু লোক মোবাইল বের করে কাউকে মেকানিকের ফোন করতে লাগল। কিন্তু উৎসবের দিন কেউ তাড়াতাড়ি আসতে রাজি নয়। সময় যাচ্ছিল আর ভিড়ের উৎসাহ ধীরে ধীরে হতাশায় বদলে যাচ্ছিল। রাহুল আরেকবার ডিজের দিকে তাকালো। তার মাথায় সেই রেডিওটা ঘুরে গেল যেটা সে দুদিন আগে ঠিক করেছিল। তার জানা ছিল যদি পানি বোর্ড পর্যন্ত পৌঁছে যায় তাহলে আগে বিদ্যুৎ পুরো বন্ধ করতে হবে, তারপর ভেতরটা পরীক্ষা করতে হবে। কিন্তু সকালের কথাগুলো তাকে আটকে রেখেছিল। সেই লোকেরাই এখন অস্থির হয়ে দাঁড়িয়েছিল যারা কয়েক ঘন্টা আগে তাকে তাড়িয়ে দিয়েছিল। সরপঞ্চ রেগে সামনে পিছনে হাঁটছিলেন। তিনি উঁচু স্বরে বললেন, বছরে একবার এমন প্রোগ্রাম হয় আর আজই মেশিন খারাপ হয়ে গেল। তারপর তিনি ডিজে ছেলেকে জিজ্ঞেস করলেন, এখনও ঠিক হতে পারে কিনা। পানি ভেতরে ঢুকে গেছে, বোর্ড ভিজে গেছে, এখন কিছু বলা মুশকিল। ভিড়ে লোকে একে অপরকে বলছিল, যদি ডিজে না বাজে তাহলে হোলির মজাই কি থাকবে। কিছু যুবক মোবাইল বের করে মেকানিককে ফোন করল। কিছুক্ষণ পর তারা বলল, উৎসবের দিন, আমরা এখন আসতে পারবো না। এর মাঝে ভিড়ার পেছন থেকে রাহুল আস্তে আস্তে সামনে এগোলো। তার চালে দ্বিধা ছিল, কিন্তু চোখে দ্বিধা ছিল না। সে পিকআপের কাছে গিয়ে থামল। কিছু লোক তাকে চিনে ফেলল। এক যুবক তিরস্কার করে বলল, আরে আবার এসে হাজির, এখনও কম বেইজ্জতি হয়নি। আরেকজন হেসে বলল, কেন, ডিজে ঠিক করতে এসেছে নাকি? রাহুল শান্ত স্বরে বলল, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি দেখতে পারি। ভিড়ে হালকা হাসি ছড়িয়ে পড়ল। কেউ বলল, এটা মেশিন, কাবার না যে তুই তুলে নিয়ে যাবি। সরপঞ্চ তাকে ঘুরে দেখে জিজ্ঞেস করলেন, তুই এখানে কি করতে এসেছিস? রাহুল সোজা তার দিকে তাকিয়ে বলল, আমি কিছু মেশিন ঠিক করেছি। যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। সরপঞ্চ তীক্ষ্ণ স্বরে বললেন, সকালে তোকে রং খেলতে বারণ করা হয়েছিল, এখন তুই এখানে কাজ দেখাতে এসেছিস? আমাকে রং থেকে বারণ করা হয়েছিল, মেশিন থেকে না। এটা লাখ লাখ টাকার মেশিন, খেলনা না। যদি আরও খারাপ হয়ে যায় তাহলে দায়িত্ব কে নেবে? যদি আমি ঠিক করতে না পারি তাহলে আমি তৎক্ষণাৎ এখান থেকে চলে যাব আর কখনো এই চৌপালে পা দেব না। যাই হোক, এখন তো কিছু কাজ করছে না, দেখাই কি ক্ষতি। ঠিক আছে, এখানে দাঁড়িয়েই দেখ, একটাও ভুল হলো তো তৎক্ষণাৎ সরে যাবি। রাহুল মাথা নাড়ল। সে পিকআপে উঠল আর বলল, আগে বিদ্যুতের মেন সুইচ বন্ধ করে দিন। ডিজে ছেলে জিজ্ঞেস করল, কেন? রাহুল বলল, ভেজা বোর্ডে কারেন্ট থাকলে হাত দেওয়া বিপজ্জনক কাজ। কিছু লোক এখন গম্ভীর হয়ে গিয়েছিল। রাহুল আস্তে আস্তে মেশিনের পিছনের অংশ খুলল। ভেতরে হালকা আর্দ্রতা ছিল। সে একটা শুকনো কাপড় চাইল। কেউ অনিচ্ছায় তাকে একটা পুরনো তোয়ালে দিল। সে সাবধানে ভেতরের অংশ মুছতে লাগল। তারগুলো আলাদা করে দেখছিল। তার মুখে ধাবরানি ছিল না, মনোযোগ ছিল। সরপঞ্চ হাত বেঁধে দাঁড়িয়েছিলেন। তার মুখে এখন রাগের চেয়ে অপেক্ষা বেশি ছিল। কয়েক মিনিট কেটে গেল। রাহুল ডিজে ছেলেকে বলল, এখন সুইচ অন করে দেখুন।
সবার নিঃশ্বাস থেমে গেল। ডিজে ছেলে আস্তে হরে বোতাম টিপল। প্রথমে হালকা খড়খড় হলো, তারপর স্পিকার থেকে হঠাৎ তীব্র বিট গুঞ্জে উঠল। চৌপালে যেন বিদ্যুৎ বয়ে গেল। ভিড় থেকে একসাথে চিৎকার উঠল, চলছে! সরপঞ্চ অনায়াসে সামনে এগিয়ে মেশিনের দিকে তাকালেন। তার চোখে আশ্চর্য ছিল। রাহুল নিচে নেমে এলো। যেই স্পিকার থেকে আবার গান গুঞ্জে উঠল, চৌপালের পরিবেশ এক মুহূর্তে বদলে গেল। কয়েক সেকেন্ড আগে যারা হতাশ হয়ে দাঁড়িয়েছিল তারাই এখন আনন্দে চিৎকার করছে। বাচ্চারা আবার রঙের পিচকারি তুলল। ঢোলের তাল আবার শুরু হলো। ডিজে ছেলেটা মেশিনের দিকে তাকিয়ে অবাক। তারপর রাহুলের দিকে তাকালো, যেন বিশ্বাস হচ্ছে না। ভিড়ের মধ্যে এক লোক বলল, সত্যিই ঠিক করে দিল। আর এ তো আসল ওস্তাদ বেরিয়ে পড়ল। সকালে যে যুবক তাকে তাড়িয়েছিল সে এখন চুপ করে দাঁড়িয়েছিল। সরপঞ্চ আস্তে আস্তে সামনে এগোলেন। তিনি মেশিন দেখলেন। তারপর রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই এসব কোথায় শিখলি? রাহুল সোজা উত্তর দিল, কভারে অনেক কিছু পাওয়া যায়, মন দিয়ে দেখলে মেশিন নিজেই বলে দেয় সমস্যা কোথায়। ভিড়ে হালকা হাসি হলো, কিন্তু এবার মজার হাসি নয়। ডিজের আওয়াজ আরও জোরালো হলো। রং আবার হাওয়ায় উড়তে লাগলো। কেউ রাহুলের কাঁধে রং দিয়ে দিল। সে একটু চমকে গেল, কিন্তু এবার কেউ তাকে থামালো না। একটা ছোট্ট বাচ্চা তার কাছে এসে বলল, ভাইয়া আপনিও খেলুন না। রাহুল প্রথমবার খোলাখুলি হাসল। সরপঞ্চ হাত তুলে সবাইকে শান্ত করলেন আর বললেন, আজকের হোলির আসল রং এই ছেলেটাই বাঁচিয়েছে। যদি এ না হতো তাহলে আজকের প্রোগ্রাম এখানেই শেষ হয়ে যেত। সকালে যা হয়েছে তা ঠিক হয়নি। কখনো কখনো আমরা চিনতে ভুল করে ফেলি। আজ থেকে এ শুধু কুড়া বাছাইকারী নয়, গ্রামের হুনারমন্দ ছেলে। আজকের হোলি এর জন্যই পূর্ণ হয়েছে। ভিড়ে তালি বাজতে লাগল। লোকে তার কাছে এসে রং লাগাতে লাগল। সকালে তিরস্কার করা যুবক সামনে এসে বলল, ভাই গলতি হয়ে গিয়েছিল। রাহুল বলল, হোলি তো, মাফ করে দিলাম। পিকআপে ডিজে আবার বাজছিল। এবার গানের চেয়ে বেশি লোকে রাহুলের কথা বলছিল। কেউ বলছিল, সত্যি কামাল করে দিয়েছে, সাহস না থাকলে সামনে আসতই না। সরপঞ্চ ডিজে ছেলেকে বললেন, পুরো গ্রামে গাড়ি খড়াও, আজ জাশন পুরো হবে। পিকআপ পুরো গ্রামে ঘুরতে লাগল। বাচ্চারা নাচছিল। রাহুল এবার পিছনে হাঁটছিল। দূরে তার মা দাঁড়িয়ে দেখছিলেন। তার চোখ ভরে এসেছিল। রাহুল তার কাছে গিয়ে বলল, আপনি ঠিক বলেছিলেন, উৎসব টাকায় হয় না, হিম্মতে হয়। পিকআপ পুরো গ্রামে ঘুরছিল। ডিজের ধুন আগের চেয়েও জোরালো ছিল। বাচ্চারা দৌড়ে গাড়ির পিছনে ছুটছিল। লোকে ঘর থেকে বেরিয়ে রং ওড়াচ্ছিল। কিন্তু এবার একটা ফারাক ছিল। লোকের চোখ বারবার রাহুলের ওপর যাচ্ছিল। সে পিকআপের কাছেই হাঁটছিল। তার কাপড়ের রং চড়ে গিয়েছিল। সেই ছেলে যাকে সকালে চৌপাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই এখন চৌপালের হোলির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সরপঞ্চ গাড়ি থামালেন। তিনি হাত তুলে সবাইকে শান্ত হওয়ার ইশারা করলেন। ধীরে ধীরে গান বন্ধ হলো। ভিড় জড়ো হলো। সবাই ভাবল হয়তো কোনো ঘোষণা হবে। সরপঞ্চ সামনে এগোলেন। তার স্বর এখন শান্ত ছিল। তিনি বললেন, আজ যদি এই ছেলে সামনে না আসতো তাহলে আমাদের সবার হোলি ফিকে থেকে যেত। আমরা প্রায়ই কাপড় দেখে চিনি। আসল পরিচয় হুনর আর দিল দিয়ে হয়। ভুল আমাদেরই হয়েছে। আমরা সকালে তাকে খেলতে দিইনি, কিন্তু সে অভিযোগ করেনি, কাজ করে দেখিয়েছে। রাহুল আজ আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে। আমরা তার উপর গর্বিত। এবছরের প্রোগ্রামের জন্য যে খরচ রাখা হয়েছিল তার মধ্যে থেকে 5 লাখ টাকা এই ছেলেকে সম্মানস্বরূপ দেওয়া হবে। ভিড়ে একসাথে হইচই পড়ে গেল। কেউ কেউ অবাক, কেউ গর্ব নিয়ে দেখছিল। সরপঞ্চ আরও বললেন, এই ইনাম শুধু মেশিন ঠিক করার জন্য নয়, এটা সেই হিম্মতের জন্য যা সে দেখিয়েছে। তিনি চেক রাহুলের দিকে এগিয়ে দিলেন। রাহুল কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। সে মায়ের দিকে তাকালো। মায়ের চোখ থেকে জল পড়ছিল, কিন্তু মুখে হাসি ছিল। রাহুল চেক নিতে নিতে বলল, আমার এত টাকার অভ্যেস নেই। আমি শুধু এটাই চাই যে পরের হোলিতে কোনো বাচ্চা যেন এটা না শোনে যে তার জন্য উৎসব নেই। ভিড় থেকে তালি গুঞ্জে উঠল। ঠিক তখনই এক যুবক মোবাইলে ভিডিও রেকর্ড করে ফেলল। কয়েক ঘন্টার মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। লোকে লিখল, যাকে সকালে ভিখারি বলা হয়েছিল সেই সন্ধ্যায় গ্রামের হিরো হয়ে গেল। সন্ধে নাগাদ পুরো গ্রাম বদলে গিয়েছিল। সেই চপাল, সেই পিকআপ, সেই ডিজে। কিন্তু লোকের চোখ এখন মেশিনে নয়, রাহুলের ওপর। বাচ্চারা তার সাথে নাচছিল। কিছু বুড়ো এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সকালের হাসি এখন লজ্জায় বদলে গিয়েছিল। সরপঞ্চ আবার মাইক তুলে বললেন, আজ আমরা শিখেছি যে মানুষকে তার কাপড় দিয়ে নয়, তার কাজ দিয়ে চিনতে হয়। গ্রামের পক্ষ থেকে রাহুলের পড়াশোনার পুরো খরচ বহন করা হবে। ভিড়ে জোরে তালি পড়ল। রাহুলের মা সামনে এলেন।
তিনি কিছু বললেন না, শুধু ছেলের কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে বছরের পর বছরের ক্লান্তি ছিল আর আজকের গর্বও ছিল। রাহুল আস্তে করে বলল, আমি তো কিছু বড় কাজ করিনি, মেশিন খারাপ ছিল, ঠিক করে দিয়েছি, কিন্তু যদি কারো দিল খারাপ হয়ে যায় তাহলে সেটা ঠিক করা অনেক কঠিন হয়। এটা শুনে অনেকে চুপ হয়ে গেল। ঠিক তখনই ডিজে ছেলে মোবাইলে একটা ভিডিও দেখালো। সকাল থেকে মেশিন ঠিক হওয়া পর্যন্ত পুরো ভিডিও কেউ রেকর্ড করে রেখেছিল। ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার হতে লাগলো। সন্ধে হতেই শহরের বড় পেজগুলোতেও সেই ক্লিপ পৌঁছে গেল। পরের দিন এক বিখ্যাত টেকনিক্যাল ইউটিউবার সেই ভিডিও শেয়ার করে লিখল, আসল ইঞ্জিনিয়ার ডিগ্রি দিয়ে নয়, জজবা দিয়ে হয়। রাহুল রাতে বাড়ি ফিরল। ঝুপড়িটা সেখানেই ছিল, টিনের ছাদ সেখানেই ছিল, কিন্তু ভেতরের মাহল বদলে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, এত টাকা দিয়ে এখন কি করবি? রাহুল বলল, আগে ঘরের ছাদ ঠিক করব, তারপর একটা ছোট ইলেকট্রনিকের দোকান খুলব, আর হ্যাঁ, পরের হোলিতে পুরো গ্রামের বাচ্চাদের জন্য রং আমি কিনব। মা মুচকি হাসলেন। সেই রাতে গ্রামে রং শুকিয়ে গেল, ডিজে বন্ধ হয়ে গেল, লোকে নিজের ঘরে ফিরে গেল। কিন্তু একটা কথা সবার মনে রয়ে গেল, যে ছেলের কাছে হোলি খেলার রং ছিল না, সেই পুরো গ্রামকে রং দিয়ে দিল।